প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। একটু অবহেলা আর একটুখানি খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি দুই ধরনের হয়, একটি কষ্টের, অন্যটি ছলনার। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষা দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবে। আজ অনেকদিন পরে তাকে দেখলাম, মন তো ভরল না, কিন্তু চোখটি কি জলে ভরে গেল। জানি তোর মেসেজ কখনো আসবে না, তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস? তোকে অনেক ভালোবাসি বলে। বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো। জীবনটা এমন কেন? যার আছে তার সব আছে, যার নেই তার কিচ্ছু নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন, নাকি সব ভাগ্যের লিখন? পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে ইচ্ছে করে তোমার প্রকৃত ভালোবাসার মানুষ। সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। সবচেয়ে আপন হলো মানুষের চোখের জল। অতি সুখেও পাশে থাকে, অতি কষ্টেও পাশে থাকে। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়। যেদিন সত্যি আমাকে বুঝবে সেদিন কেঁদে কেঁদে বলবে, অনেক ভালোবাসি তোমাকে। সেদিন আমি বলবো, এর চেয়ে বেশি ভালোবেসেছিলাম আমি তোমাকে। তোমার স্মৃতিগুলো খুব বিরক্ত করে আমায়। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে খাদিয়ে দেয়। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকবে। কিছু ইচ্ছে, কিছু সমস্যা, কিছু অবহেলা বেঁচে থাকার ইচ্ছেগুলোকে শেষ করে দেয়। খুব জানতে ইচ্ছে করে, মরে গেলে আসবে তো দেখতে, নাকি সেদিনও অবহেলা করবে মরা বলে। সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয়, আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। ব্যাস, সব কিছু শেষ হয়ে যায়। সব শেষ হয়ে গেল, নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন, একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না, তার কি হবে? সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, আপনার স্মৃতিগুলো? না, কেউ তা ভেবে দেখে না। আসলে স্বার্থ ফুরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই। অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি, তার সাথে থাকার, তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা। শুধু নিজের স্বার্থটাই খুঁজি। হ্যাঁ, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে। স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত মানিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সেই মানুষ সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার ফিরে দেখতেন, তবে দেখতে পেতেন সেই মানুষটার আর্তনাদ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত, তবে সে সময় সে শব্দে আপনার কান ফেটে যেত। দেখা যায় না, শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়। সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয়। তাই কাউকে ভালোবাসি বলার আগে অসংখ্যবার ভাবুন তার সাথে সারা জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবেন কিনা। কারণ আপনার হৃদয় কেউ ভাঙলে আপনিও সে আঘাত সহ্য করতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ হচ্ছে নিজের জন্য নিজেই সবচেয়ে বড় মোটিভেশনাল বই বা মোটিভেশনাল স্পিকার। মানুষ নিজের ভেতর যখন নিজেকে জাগিয়ে তুলতে পারে না, নিজের ভেতর থাকা ঈশ্বর স্পর্শ না করতে পারে, তাহলে কেউ জাগিয়ে তুলতে পারবে না। যারা ইচ্ছে করে ঘুমের ভান করে থাকে তাকে জাগিয়ে তোলা যায় না। যে বোঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিনও বোঝানো যাবে না। এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে। মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে, তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে। পৃথিবী কঠিন, পৃথিবীর মানুষগুলো আরো কঠিন।
পৃথিবীর চলার রাস্তা অমসৃণ, আর এটাও মনে রাখতে হবে এই অমসৃণ রাস্তাটাই আমাদের পথ চলতে সহায়ক। মসৃণ পথে চলতে গেলেই হোঁচট খেয়ে মেরুদণ্ড ভাঙার সম্ভাবনা বেশি। জীবনে সমস্যা আছে, সমাধানও আছে। প্রতিটা সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে আছে, শুধু এই সমাধান খালি চোখে দেখতে পারি না। এই সমাধানগুলো দেখতে হলে মনের চোখ দরকার, নিজেকে প্রশ্ন করা দরকার, কেন সমস্যা তৈরি হয়েছে সেটা জানা দরকার। মানুষ যদি নিজেই নিজেকে মোটিভেশন না করতে পারে, তাহলে পৃথিবীর কোনো বই বা মোটিভেশনাল স্পিকার তাকে মোটিভেট করতে পারবে না। আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী। মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি, স্মৃতিগুলোকে নিজের করে নেই। প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি, যে স্মৃতিগুলো মনে হলে দুঃখ পাই, সেই সব স্মৃতিগুলোই আমরা আঁকড়ে ধরি। আমরা জানি চলে যাওয়া মানুষগুলো আর ফিরবে না, তবুও আমরা রাতের পর রাত তার জন্য অপেক্ষা করে দুঃখ পাই। এই দুঃখগুলো একান্ত নিজের ব্যক্তিগত দুঃখ। শহর, শান্ত পৃথিবী, শুধু মনটাই অশান্তিতে থাকে। এইসব দুঃখবিলাসী মানুষের চাওয়ার মাত্রাও সীমিত। ওরা চায় তার নিজস্ব একটা মানুষ হোক, নিজস্ব একটা ঘর হোক, কিংবা নিজস্ব একটা গন্তব্য হোক, যে গন্তব্যে নিজের মতো করে চলা যায়, নিজের মতো করে বাঁচা যায়। কিন্তু এদের এই চাওয়াগুলো পূর্ণতা পায় না, তাই তারা নীরব পৃথিবীকে সাক্ষী রেখে তাদের নিজস্ব দুঃখগুলোকে মাঝরাতে শেয়ার করে। সারাদিনের কর্মব্যস্ততায় হয়তো এই স্মৃতিগুলো মনে পড়ে না, তাই এইসব দুঃখবিলাসী মানুষগুলো তাদের নিজস্ব দুঃখগুলোকে মনে করতে মাঝরাতকে বেছে নেয়। আর নীরব পৃথিবীও তাদের নীরবতার সুযোগ নিয়ে মনের মধ্যে দুঃখের স্মৃতিগুলো তুলে দেয়। তখন ভেতরটা নিংড়ে যায়, নাড়া দিয়ে ওঠে নিজস্ব দুঃখগুলো, দুমড়ে মুচড়ে যেতে চায় ভেতরটা। তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না, কিন্তু তবুও বাঁচতে হয় বেঁচে থাকার জন্য। আমরা চাইলেও সেই সব স্মৃতিকে ভুলতে পারি না, কারণ আমরা দুঃখবিলাসী মানুষ, দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসি। দিন শেষে আমরা সবাই দুঃখবিলাসী। বোবা কান্নার এই বিষাদ রাতে তোমায় আমার সঙ্গী করতে চাই। দোটানায় স্বপ্ন বুনে ঝাপসা আলো, নীরবতার এই বিষাদ রাতে এসো গো, গা ভাসিয়ে দেই। তোমায় আমি গল্প শোনাতে চাই। আজ তবে রাতের আলো থাক, অভিমান আধারে হারাক, অনুভূতি স্বপ্ন হয়ে যাক, কান্নার জল যাক শুকিয়ে। এই রাত্রিবেলায় তোমায় আমি গল্প শোনাতে চাই। রাতের এই স্নিগ্ধ হাওয়ায় তুমি আমি বন্দি কিছু চাওয়া, চোখে চোখ হারিয়ে যাওয়া, আঙুলে হাতের ছোঁয়া পাই, তোমায় আমি গল্প শোনাতে চাই। এই ব্যস্ত শহরের করিডোরে আমি স্মৃতি জমাই বারে বারে, সচলিত ধুলাবাড়ির ভিড়ে তুমি হারিয়ে যাও ধীরে ধীরে, চোখের পলকে তুমি নাই। আমি তোমায় গল্প শোনাতে চাই। তোমায় খুঁজেছি আমি বারে বারে, বন্দি শহরের প্রতিটি দ্বারে, কড়া নেড়ে আমি ক্লান্ত হয়ে যাই, তবু তোমায় কেন খুঁজে না পাই। এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই। সিগারেটে উড়ে উষ্ণ ধোয়া, তুমি ঝাপসা কুয়াশা যায় না ছোঁয়া। তুমি আছো, তবু তোমায় হয় না পাওয়া এই বিষাদ রাতে, তোমায় আমি গল্প শোনাতে চাই। তবে বৃষ্টি কেন আজ চোখের পাতায়, স্মৃতিগুলো জমিয়ে নাও মনের খাতায়। এলোমেলো যত ইচ্ছে আছে, এসো আজ মিলিয়ে নেই এই বিষাদ রাতে, তোমায় আমি গল্প শোনাতে চাই। তুমি আর আমি একসাথে যখন রাগ করব, আর পাশাপাশি শুয়েও কথা বলবো না, তখন আমি মেসেজ দেব তোমাকে। আমি ইনবক্সে তোমায় লিখব, তোমাকে খুব মিস করছি। তুমি রিপ্লাই দিবা, আমিও তোমাকে খুব মিস করছি। রাত জেগো না, শরীর খারাপ করবে। আমি লিখব, আমাকে কাল খুব সকালে ডেকে দিও, কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তুমি লিখবা, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। আর শোনো, তোমার চা আর নাস্তা আমি রেডি করে রাখবো, তুমি খেয়ে নিও, আর তাড়াতাড়ি বাসায় ফিরবা, কেমন? আমি লিখব, ওকে, একসাথে দুপুরে লাঞ্চ করব, আর তুমি তোমার ওষুধগুলো খেয়ে নিও, আর বিকেলে ঘুরতে যাব আমরা। শেষে তুমি আর আমি লিখব, গুড নাইট অ্যান্ড সরি। তুমি আরেক মেসেজ দিয়ে লিখবা, এই শোনো, আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। আমি রিপ্লাই দিব, এরপর তোমাকে জড়িয়ে ধরে দুজনেই ঘুমিয়ে পড়ব। রাগের মাঝেও ভালোবাসা থাকে। একটা সময়ের পর হঠাৎ করে সাজানো ছোট্ট সংসারটা ভেঙে যায়, তখন মনে হয় ভুলটা হয়তো আমারই ছিল।
আমি যদি আরো একটু সতর্ক হতে পারতাম, তাহলে হয়তো এই মনটা আজকে তার আসার অপেক্ষায় বসে থাকতো না। অন্ধকারে দিশেহারা হয়ে হাঁটছিলাম, হঠাৎ তুমি এলে ধ্রুবতারা হয়ে। ভাবলাম এবার ঠিক পৌঁছে যাব গন্তব্যে। জীবন আমারও হবে সহজ, আসবে সুখ। আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কুয়োর দিকে এগিয়ে চলছি। তাই যখন কুয়োতে হঠাৎ পড়লাম, তখন আঘাতটা ঠিক সামলে উঠতে পারিনি। ক্ষতবিক্ষত করে দেয় পুরো শরীর। আর এই গভীর কালো কুয়োতে আমার ডাক শোনার কেউ নেই, নেই কেউ আমাকে টেনে তুলবে, না আছে নিজের মধ্যে শক্তি যে উঠে দাঁড়াবো। মৃত্যু যেন আজ খালি সময়ের অপেক্ষা, কারণ একটি ধ্রুবতারা। আমি বারেবার হাজারবার সিক্ত হতে চাই তোমাতে, যেভাবে শহর সিক্ত হয় রাতের আধারে। আমি বারেবার হাজারবার আসক্ত হতে চাই তোমাতে, যেভাবে নির্ঘুমে আসক্ত হয়ে কালি জমে চোখের কার্নিশে। আমি বারেবার হাজারবার জড়িয়ে থাকতে চাই তোমাতে, যেভাবে বৃক্ষ মাটিতে জড়ায় শক্ত শেকড়ে। আমি বারেবার হাজারবার উৎসর্গ করতে চাই তোমার প্রণয়ে, যেভাবে উন্মাদ প্রেমিক বিচ্ছেদে নিজেকে উৎসর্গ করে। আমি বারেবার হাজারবার করতে চাই তোমাতে বসবাস, যেখানে পূর্ণতা আসে অবলীলায়, নেই কোনো দীর্ঘশ্বাস। আমি বারেবার হাজারবার আসক্ত করে তোমার মোহ। আমি শতাব্দীর শহরে জন্ম নেওয়া এক কালজয়ী বিদ্রোহ। তোমার যান্ত্রিক শহরের দুয়ারে দাঁড়িয়ে আমি এক তীর্থের কাক। প্রয়োজন ফুরিয়ে হারিয়ে গিয়েছ শূন্যতার নামে ডাক। আপনি সৎ থাকলে, নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে, কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন। মানুষ সৎ থাকার কারণে অনেক সময় বিপদে পড়ে, অন্যের উপকার করতে গিয়ে নিজের দোষী সাব্যস্ত হয়। সততা সবসময় যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নয়। আবার দেখা গেল আপনি ভালো নিয়তে উপকার করতে গেলেন, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হওয়াতে আপনি নেতিবাচক বিড়ম্বনার বা পরিস্থিতির সম্মুখীন হলেন। এতে করে আপনি হতাশ হবেন, নিজেকে সাবধান করে নেবেন যে অন্যের ভালো করতে যাব না। নিজের মধ্যে নেতিবাচক মানসিকতা তৈরি হবে অটোমেটিক। কিন্তু আমরা সবাই যদি এমন করি, সবাই যদি শুধু নিজের জন্য ভাবি, যা কিছু করণীয় নিজের জন্য করি দুনিয়াতে, তাহলে মানব ধর্ম বিশ্বাস করাটাই থাকবে না। অস্বীকার করার উপায় নেই, দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে, তাদের জন্য এখনো দুনিয়া টিকে আছে। অবশ্যই তারা সংখ্যায় নগণ্য। আমরা কেউই নিজেকে পথে বসিয়ে অন্যের উপকার করতে চাই না। আমরা সবাই প্রতিদান আশা করি। স্বার্থ বিসর্জন এখন আর সম্ভব না, নিঃস্বার্থ আমরা হতে পারি না, কিন্তু আমরা যা পারি ঠিক সেগুলোই অন্যের কাছে প্রতিবার আশা করি। আশাহত মন আমাদের গালি দিতে শেখায়, অমানবিক হতে শেখায়, অযৌক্তিক কাজ করতে শেখায়, অথচ আমরা কখনো অন্যের সাথে করি না যা আমাদের নিজেদের সাথে করা প্রয়োজন আগে। আজকে আপনি বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে যাবে যখন আপনি অন্য কারো বিপদে সবার আগে হাত বাড়াবেন সাহায্যের। এটা ভাবার কোনো অবকাশ নাই। আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই, তাহলে অন্যের বেলায় আমি কেন যাব? তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। প্রতিটা মানুষ চায় তার নিজস্ব একটা মানুষ হোক, যার সাথে মনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করা যায়, মন খুলে মনের সকল গোপন ব্যথার কথা বলা যায়, যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়, যার কাছে সকল আবদার রাখা যায়, দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা, সুখগুলো অনুভব করা যায়, যার সাথে সোনালী সূর্যে কুয়াশা ভেজা ভোরে হাঁটা যায় মাইলের পর মাইল, বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর, দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায়, তার মনের সকল ব্যথা। প্রতিটা মানুষ চায় তার নিজস্ব মানুষটা তার মতো হোক,
তার মতো করে তাকে ভালোবাসুক। মাঝরাতে ফোন করে ভালোবাসি বলুক, হঠাৎ একদিন কাজ থেকে ফিরে বলুক, কিংবা রান্না না করে বলুক চলো আজ বাইরে থেকে খেয়ে আসি। হঠাৎ একদিন মধ্যরাতে ঘুম থেকে টেনে নিয়ে বলুক চলো চন্দ্রবিলাস করি। কিংবা কাজ থেকে ফেরার পথে একগুচ্ছ প্রিয় ফুল নিয়ে এসে খোপায় পরিয়ে দিক। কিংবা নিজের জমানো টাকা দিয়ে প্রিয় মানুষটার জন্য একটা শার্ট বা পাঞ্জাবি উপহার দিক। অসুস্থ হলে তার সেবা যত্ন করুক। প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক, কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা। কেউ কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে। সবাই ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে। শুধু মাঝে মাঝে আমাদের বুঝতে ভুল হয় কিংবা জানতে ভুল হয় ভালোবাসাটা সে কিভাবে প্রকাশ করে। আমরা চাই সে আমার মতো হোক, আমার মতো করেই আমায় ভালোবাসুক, কিন্তু ভুলে যাই কেউ কারো মতো হতে পারে না, সবাই তার নিজের মতো। যদিও ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই, তবুও আমরা কিশোরে প্রেমে পড়ব। সাইকেল চালিয়ে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টুংটাং শব্দে তোমার বুকের ভেতর আগুন তুলব। লজ্জায় তুমি লাল হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে বধূ বেশে আবিষ্কার করবে। আয়নায় লাগানো টিপটার আঠা উঠে গেলে কলমির ডগা ভেঙে আঠা লাগিয়ে আবার কপালে পড়বে। আমরা যৌবনে প্রেমে পড়ব। কাজ শেষে দুজনে শান্তির চুমু খাবো। ক্লান্ত বিকেল, স্তব্ধ সন্ধ্যা, নির্ঘুম রাত গল্প আর সঙ্গমে কাটিয়ে দেব। শেষ বিকালে কফির কাপে ধোয়া ওরা চুমুর সঙ্গী হব। দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করব। সারাদিন ক্লান্তি আর চুমু জড়িয়ে রাখব। রাতের গভীরতায় সমুদ্রের উত্তলায় নিজের ক্লান্তি আর চুমু উজাড় করে দেব। বেঁচে থাকার সংগ্রামী দুজনে মাতাল হাওয়া হব। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ, তারপর সমস্ত জায়গা থেকে ব্লক। এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক। তুই আমাকে ঘৃণা করার এবং অবহেলা করার একটাই কারণ খুঁজে পেয়েছি, আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এটাই ছিল আমার অপরাধ। এছাড়া আর তো কোনো অপরাধ নেই আমার। তোরা তো অবহেলা পাওয়ার পরেও আমি তোকে ভালোবাসি। তাহলে একটু চিন্তা করে দেখ, তোর একটু ভালোবাসা পেলে কতটা ভালোবাসবো। জেনে রাখ প্রিয়, পৃথিবীর সবার ভালোবাসা যেখানে শেষ, সেখানেই পাগলের ভালোবাসা শুরু। পৃথিবীর সবাই তোর হাত ছেড়ে দিলেও এই পাগল কখনো তোর হাত ছেড়ে যাবে না। জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয়। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। রাগী আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না, থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা। আজকাল মানুষের কাছে সবকিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু কান্নাই থাকে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা বেশি। খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দিবে, আর একটা তোমাকে বদলে দেবে। ভালোবাসি কিনা জানি না, তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায়, শুধু দেখাতে পারতাম না। আজও ভালোবাসি দূর থেকে। বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার, যাকে হাজারবার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। মন বোঝার মতো কেউ নেই, অথচ
ভুল বোঝার মতো মানুষের অভাব নেই। ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ। ইচ্ছে ছিল কাউকে ভালোবাসা, কিন্তু ভাগ্যে দুঃখ ছিল, তাই একজনের মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি, তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না। ভুলটা আমার, নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কাল বৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবো না। আচ্ছা, যেদিন আমি থাকবো না সেদিন কে তোমাকে এত বিরক্ত করবে? সেদিন কার সাথে এত অভিমান করবে তুমি? প্রেম আর ভালোবাসা দুটো ধরনের, একটা হয় আবেগের বশে আর অন্যটা হয় অন্তরের টানে। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে। প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি দুই ধরনের হয়, একটি কষ্টের আর অন্যটি ছলনার। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষাও দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম, মন তো ভরল না, কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেল। জানি তোর মেসেজ কখনো আসবে না, তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস? তোকে অনেক ভালোবাসি বলে। বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো। একদিন তুমি তোমার মতো সুখী হবে, আমিও আমার মতো। শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে। হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাঁ পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে, কিছু পুরনো স্মৃতি জমা আছে। ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুঁচকে যাবে। চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না, কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না। সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে, ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে। নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না, যা হবে তা কেবলই সহানুভূতি। আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না, শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে। তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি, একই আকাশ দেখব, অথচ কেউ কাউকে দেখব না। এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখী হব। একই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মাখব, অথচ কেউ কাউকে ছুতে পারবো না। এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না। তবুও আমরা ভালো থাকবো বাহ্যিক, তবুও আমরা সুখী হব নিজস্ব জগতে, তবুও আমরা সুখের গান গাইব অশ্রুসিক্ত নয়নে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাঁদায়। মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায়। তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায়? আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না? 8 বছরের ভালোবাসা 8-3 শব্দের বেতনের কাছে কেন হেরে যায়? তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না? ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে, কখনো সময়ের কাছে, আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায়। মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আগলে রাখা গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে, সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে। সবকিছুতে সে আপনাকে পাশে চাইবে। সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে, মন খারাপ করো না, আমি আছি তো। এইভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এইভাবেই হাতটা ধরে পাশে থাকবে। আপনিও তাকে এতটাই ভালোবাসবেন কখনো যেন আপনার কাছে সময় না চাইতে হয়। কারণ একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায়, সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায়, তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে। কারণ আপনি ছাড়া সে একা। তখন যদি আপনি তাকে না বোঝেন, সময় না দেন, তখন সে এতটা অসহায় হয়ে পড়বে, সে এটা মানতে পারবে না। অনেক সময় সে ঝগড়া করবে, রাগ অভিমান করবে।
কষ্ট লুকিয়ে কান্নাও করবে। আর সে যখন দেখবে কোনোভাবেই আপনি তাকে বুঝবেন না, সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে, হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভোলার চেষ্টা করবে। অনেক সময় নেশার জগতে যাবে, অনেক সময় সুইসাইড বেছে নেবে, কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না। কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না, যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। অল্প ভালোবাসুন, তবে তার পাশে থাকুন। আমি জানি না যারা ছেড়ে যায় তারা ভালো থাকে কিনা, তবে যারা ফিরে আসে তারা ভালো থাকে না। তুমিও ভালো নেই, অথচ দেখো ভালো থাকার জন্য একদিন সব ভুলে মাঝপথে আমার হাত ছেড়ে দিয়েছিলে। এই যান্ত্রিক শহরে অপ্রাপ্তি আর ব্যর্থতার চাদর মুড়ি দিয়ে ভাঙা গাছের টুকরোর মতো ভাঙাচোরা এক মন নিয়ে দাঁড়িয়েছিলাম আমি। জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা রাস্তা এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা মোটেও সহজ ছিল না। সেদিন নিজেকে অপ্রয়োজনে কোনো এক বস্তু মনে করেছিলাম। ভাঙা বুকের যন্ত্রণা জমানো বিস্ফোরণের দীর্ঘশ্বাসে আমি হয়েছিলাম উন্মাদ। তোমাকে হারানোর শোকে হয়ে গেছিলাম কঠিন এক পাথর। সেদিন সেই কঠিন পাথরের ঘর্ষণে কেঁপে উঠেছিল আমার হৃদয়। তুমি হারানোর আর্তনাদ ভারী হয়েছিল আমার শহর। এখনো রোজ রাতে প্রিয় হারানোর আত্মচিৎকারে আমি একাকার হয়ে যাই। পারিনি আজও তোমাকে ভুলে যেতে। ইচ্ছে করে আবার ফিরে যাই, ভুলে যাই সব ব্যথা, আবার নতুন করে শুরু করি। কিন্তু এবার যখনই তুমি আমার চোখের দিকে তাকাবে, তোমার খুব কষ্ট হবে। আর তোমার অপরাধ বোধ চোখের দিকে তাকাতেই আমি পারবো না বলেই আমার আর ফেরা হবে না। থাক না কিছু কষ্ট একান্তই নিজের, পড়ে থাক না আমার শূন্য বুকে। কলম আঁকড়ে বাঁচতে শিখে গেছি আমি, তুমি আরো উদাহরণ হিসেবে এসো না। জীবনের রাস্তাটা হয়তো সহজ না, তবুও চলতে হয়। কাউকে ভালো রাখতে হয়, কাউকে ভুলে থাকতে দূরে যেতে হয়। সেদিন তুমি পর হয়ে গিয়েছিলে, আজ আমি হয়ে গেলাম পর। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। কাউকে ভালো রাখতে কখনো দূরে যেতে হয়, মাঝে মধ্যে থেমে যেতে হয়। যা কিছু হয়েছে সব ভুলে সামনের কথা চিন্তা করতে হয়। মাঝে মাঝে পেছনের সব মনে করে একটু মন ভরে কাঁদতে হয়। আবার সেই সবের মধ্য থেকে বেছে বেছে কিছু স্মৃতি মনে করে পরক্ষণে প্রাণ ভরে হাসতে হয়। সবসময় সবাইকে এটা দেখানো দরকার নয় যে আমি অনেক ভালো আছি, বরং তাদের এটা দেখানো দরকার যে হ্যাঁ, আমি ভালো থাকতে পারি। নিজের ভালো থাকার মন্দ থাকার দায়িত্বটা একটা সময় নিজেকেই নিতে হয়। আমি মনে করি নিজেকে আঘাত করার, কষ্ট দেওয়ার অধিকারটা একান্ত নিজের থাকা দরকার। এই অধিকারটা অন্য কারোর ওপর পড়লে নিজের জীবনে যেন কোনো মূল্যই থাকে না। একজন তখনই আঘাত করতে পারে যখন তাকে সেই অধিকারটা দেওয়া হয়। এই যেমন ধরুন, একজন অপরিচিত মানুষ অবহেলা করলে বা আঘাত দিয়ে কথা বললে আপনার ততটা কষ্ট লাগবে না যতটা না কষ্ট কাছের কেউ দিলে কষ্ট হবে। একটা সময় আপনি অপরিচিত মানুষটির কথা ভুলে যাবেন, মন থেকে মুছে যাবে, কিন্তু কাছের মানুষের দেওয়া আঘাত আপনি ভুলতে পারবেন না। এই অধিকারটা আমরা অপরিচিতদের দিই না, পরিচিতদেরই দিয়ে থাকি। তাদের কাছে আমরা অসহায় হয়ে পড়ি, চাইলেও কিছু করতে পারি না। এই জন্যই এই ভালো থাকা মন্দ থাকার অধিকারটা নিজের রাখা উচিত। পেছনে যা কিছু হয়েছে তা সব সময় ভুলে যাওয়া বা সেসব ভোলার চেষ্টা করার কোনো মানেই হয় না। গত হয়ে যাওয়া জিনিসেই আছে শিক্ষা দেওয়ার জন্য। নিজের সাথে নিজের পরিচয়, নিজের সামর্থ্য যোগ্যতা বোঝানোর জন্য। হ্যাঁ, এটা স্বাভাবিক যে গত হয়ে যাওয়া কিছু ঘটনা ভীষণভাবে কষ্ট দেয়, তবে মাঝে মাঝে পেছনে ফিরে তাকিয়ে বলা উচিত যা কিছু হয়েছে তা আসলেই দরকার ছিল। তোকে ভুলতে পারলেও তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখী থাকবে। যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না। পথ খুঁজে যায় পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সঙ্গে,
শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয়। কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায়। কার হার্টে কার বিট চলে, কার আবেগে কে গলে, কার চোখে কে অশ্রু ফেলে, ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে, তা না হলেই প্রতিদিনই নতুন করে মনের মরণ হইত। পথ খুঁজে যায় পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। আমার মুঠোয় বন্দী এখন শুধুই স্মৃতির শতদল। জল ছুঁয়ে যায় চোখে বারে বারে, তুমি না ফিরলে আমি হব কার। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নাও। প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাঁদায়। অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলি না, বাট এমন কোনো রাত বাকি নেই যে তোমার কথা ভাবিনি। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে, তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে। তবুও আসুক, সে জানুক প্রিয়তম অসুখ সে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি। গিরগিটির রং বদলায় আত্মস্বার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস, খুব কাছেই আমি, ইচ্ছে হলেই ডাকিস। তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। তুমি আমার হৃদয়ে যদি থাকো, একদিন জানি কাছে আসবে, জানি আমাকেই শুধু ভালোবাসবে। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, মন কি যে চায় কাটে শুধু বেদনায়। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। মাঝে মধ্যে মনে হয় একা থাকাটাই বেটার। অন্তত কারোর থেকে কোনো আশা নেই, কারোর কথার খেলাপিরও সম্ভাবনা নেই। না থাকবে কাউকে ছেড়ে যাওয়ার ভয় কিংবা কাউকে পাওয়ারও ইচ্ছা। ঠিক তখনই আবার মনে হয় না, কেউ একজন থাকা দরকার যে অন্তত পাশে থেকে মেন্টালি সাপোর্ট দিবে, যার সাথে নিজের ভালো খারাপ সবটা ভাগ করে নেওয়া যাবে, যার সাথে দু একদিন যে কোনো কারণে কথা বন্ধ হলে সে রাগ না করে কথা না বলার কারণগুলো সুন্দরভাবে জানতে চাইবে। ঠিক তখনই আবার মনে পড়ে নিজের মানুষরাই আবার বেশি কষ্ট দেয়। তারপরের মুহূর্তেই নিজেকে সহ কাউকে আর ভাল লাগে না, অসহ্য লাগে। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা একটা বিচ্ছেদের ভয়ে, প্রিয় মানুষটিকে ছেড়ে একা থাকার ভয়ে নিজেকে আড়াল করে রাখতে চায় ভালোবাসা নামক শব্দটি থেকে। ভালোবাসা নামক অনুভূতিটা যে তাদের পুরে পুরে খাচ্ছে। তারা না পারছে কারোর সাথে রিলেশনে জড়াতে, না পারছে একাকী জীবনটা কাটিয়ে দিতে। আজ শহরে এই ধরনের মানুষের সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে। পারিবারিক প্রেম জাগে, তখন বাবার মান সম্মানের কথা মাথায় আসে, ভাবে পরিবারের অসম্মান হবে। আমি বলছি না পরিবারের কথা চিন্তা করা ভালো না, অবশ্যই ভালো, কিন্তু সেই চিন্তা বিয়ের কথা উঠলেই মাথায় আসে কেন? বিয়ে যখন করতেই পারবেন না তাহলে প্রেম করার কি দরকার ছিল?
আমি অনেক সুন্দর সম্পর্ক ওই পরিবারের অজুহাতে নষ্ট হতে দেখেছি। জিন্দা লাশ হয়ে বেঁচে আছে তারা। তিলে তিলে গড়া স্বপ্নটা যখন হঠাৎ করে ভেঙে যায় তখন দু চোখ অন্ধকার হয়ে যায়। যখন কোনো মানুষ পরিবারের অজুহাত দেখিয়ে বলে আমি পরিবারের পছন্দ ছাড়া বিয়ে করতে পারবো না, তো পরিবারের পছন্দে বিয়ে করতে পারলেন না কেন? শুধু শুধু কেন আরেকজন মানুষের সাথে প্রেম প্রেম খেললেন? সবচেয়ে বড় অপরাধী হলো যে স্বপ্ন ভাঙে, কিন্তু স্বপ্ন ভাঙার বিচার কোনো দেশেই হয় না। কারো মেসেজ সিন করে ফেলে রেখে অফলাইনে চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা। আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যাবেন সে রিপ্লাই দিল কিনা। একসময় হুট করে দেখবেন সে 5 মিনিট আগে এসেছিল, কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়ে সে অফলাইনে চলে গেছে। এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই। যারা এসব সহ্য করে এখনো কারোর জন্য অপেক্ষা করছে, তার চেয়ে বেশি ভালোবাসতে তোমাকে আর কেউ পারবে না। তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে মারাত্মক ধৈর্য নিয়ে জন্মায়।